এখানে দেখ لا إله إلا الله ومن شر غاسق إذا وقب من شر الوسواس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لا إله إلا الله ভালো শিক্ষা দীক্ষা ভালো মানুষ যেন সেই উদ্দেশ্য লক্ষ্য আল্লাহ কিন্তু এই পৃথিবীতে আমাদেরকে বানাইছে শুধু আল্লাহর ইবাদতের জন্য। অন্য যে কাজগুলো আমরা করি এগুলো সব আল্লাহর কাছে অপশনাল। এগুলো কি অপশনাল? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে, জিন এবং মানুষকে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে। সেখানে আইসা আমরা কি করি এটা হচ্ছে বিষয়। আমরা কি করতেছি, আমরা কি করি, এটাই আল্লাহ দেখতে চাচ্ছেন। আমরা কি আল্লাহর হুকুম মানি নাকি পথভ্রষ্ট হয়ে যাই, অন্য কারো হুকুম মানি, অন্য কারো আইন কানুন মানি, নাকি শয়তানের মতাদর্শ মতো আমরা চলি, এটাই দেখার বিষয়। এখন আমরা এখানে কেউ পাস করবো, কেউ ফেল করবো, বুঝতে পারছেন? বিশেষ করে আমরা যুবক ভাই যারা আছে আমরা মনে করি যে হায়াত তো বহুদিন আছে, কেবল তো মাত্র যুবক বয়স হবে 40, 50, 60, 100 বছর, 80 বছর বয়স হায়াত, তখন জিকির আজকাল নামাজ রোজা গান সব এরকম হলো আমাদের মনের চিন্তা। তা আসলে ওই পর্যন্ত যে আমার হায়াত আছে এর কোনো গ্যারান্টি আমার কাছে আছে? হাজার হাজার লক্ষ লক্ষ যুবক তরুণ এখন إنك جامع الناس ليوم لا ريب فيه يا رب كرمت وجهك اليوم بك العظيم سلطانك اللهم أعني توفنا مسلما وألحقنا بالصالحين كبيرنا وذكرنا وأنثانا اللهم من آمين يا الله رب العالمين مهيا মেহেরবানি করে সমস্ত আমল করে কবুলের মঞ্জুর করে নাও আমিন মুস্তাফা তো জাহানের বাদশা নবী পাকের রহমত দিও আশরা মুবাশশিরিন তাবিতাবিন খলাফায়ে রহমানকে আবিয়া পৌঁছিয়ে দিও আমিন ইয়া আল্লাহ বিশেষ করে আমরা যারা যে যেখানে অন্ধকার কবর বাসী হয়েছে তাদের ভাই কবরে শুয়ে গেছে ইয়া আল্লাহ যাদের বাবা দুনিয়া থেকে বিদায় দিয়ে সকলকে নাজাতি নসিব করে দিও No English, no. Sorry. You? Balik tahu ni semua mereka mana ada. Satu pakai tu. Semua karpet yang semua masuk. Sama sama sama. Coba ada kasih.
সালাম করে আসেন পরে একবারে যদি ফ্রেন্ড ঠিক না থাকে ইউজ করে এ দাও জাকির ভাই নিছি আমি বেশি ছবি নিছি। এই জাকির ভাই সামনে আসেন। এখন তো আমি টানা আধা ঘন্টায় ছবি নিছি। আচ্ছা এই ভিডিওটা নিয়ে আমি এখন ভিডিও বলে হ্যাঁ বলে বলে ভাই কত দূর? আমি ওই যে ওখানে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Ramana. Happy birthday to you.
ওকে আর কাইতে যাবে তাহলে ছবি তুলে তো ফাঁদ করে ঢুকে ছবিটা ছেড়ে দিয়ে রাখলাম ছবি তুলে রাখি গ্রুপে ফাঁদ তো দাদা তুই ছবি তুলে দেখুন আপনারা আইসা লেট হই কোনো বলতে নেই এনে কিছু কিছু তুমি পাশে ফাঁদ করে তো ঢুকে ছবি তুলেন
এইগুলা কোনো কিছু আনার এটা ই আছে না ক্লোজ নাও তোরা নিবি দিয়ে দেন এক সাইডে করে বসেন কে কোথায় থাকে চামচ আছে আপু প্লেট চাইছে স্যার ভিতরে দিতেছে না আগে রোজ দেন আগে রোজ পরে এই জায়গায়
এখানে এখানে এত লোক থেকে এদিকে এসে পড়েন কই ওই গরু কই গরু এখানে বই রাজু ভাই কোনদিন খেতে পারে না ঠিক মতো কোনো জামাতে বসে খাইতে পারে আচ্ছা গরুটা এই গরু কয়া গরু কয়ে থাক তারপর আবার হয়ে যাবে এই জানতেন এখানে নতুন লোক আছে ঠিক আছে জানি পরে না ফিরে খাইতে পারে ভাই ফেলবেন না মাংসটা এই লাইনে দেন তো খাওয়া শেষ করে চল তো মাংস এই একজন দিয়ে মাংস এই লাইনে ভাই ভালো লাগবে ভালো ভাই এদিকে ভাবছেন Okay. খাই ফেলাইলাম গরু লাগবে না 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 এই দুই দিয়ে খাইছে সমস্যা নেই এর মধ্যে পড়েন পানি দাও
তাহলে সবচেয়ে বেশি গেছে কি আলাদিন ভাই নাকি? একা একা খাইতে লজ্জা লাগতেছে একটু পাশে মালয়েশিয়া মূলত শ্রমিক বেসড বা কর্মী প্রধান একটি মিশন এবং এই মিশনের প্রধান লক্ষ্য হচ্ছে আমাদের এদেশে যারা কাজের জন্য আসে আমাদের সেই কর্মী বাহিনীদের তাদের সেবা প্রদান করা। প্রথমত সে কারণে মিশনটি এমন জায়গা হওয়া উচিত যেখানে তারা সহজে যেতে পারে, পৌঁছতে পারে। আমরা এই নতুন যে জায়গায় আমাদের হাই কমিশন স্থানান্তর করেছি এই বিষয়টি আমরা মাথায় রেখেছি যে সহজ যে যোগাযোগ মাধ্যম, সহজ যোগাযোগ মাধ্যমদের মধ্যে অন্যতম হচ্ছে বাস যোগাযোগ মাধ্যম। এটা কুয়ালালামপুরের যে কোনো জায়গা থেকে বা প্রধান যদি বলি বাঙালিদের যেটি মিলন ক্ষেত্র, সবাই যেখানে সবচেয়ে বেশি বাংলাদেশিদের একত্রিত হয় সেই কোতারায়া থেকে সহজে যে কোনো বাংলাদেশি মিশনে যে কোনো সেবা নেওয়ার জন্য বাসে চড়ে এখানে আসতে পারে এবং ঠিক মিশনের যে ঠিকানা মিশনের সামনে এসে সে বাস থেকে নামতে পারে। বাস ছাড়াও এলআরটিতে যদি আসতে ইচ্ছে করে কারো সেখানেও সে আসতে পারে। পাশেই টিটি ওয়াংসা যে এলআরটি স্টেশন আছে সেই এলআরটি স্টেশনে সে নামতে পারে কিংবা সেন্ট্রাল স্টেশনে নামতে পারে এবং এই এলআরটি স্টেশনের নিচেই বাস আছে, সেখান থেকেও বাসে করে আমাদের এখানে চলে আসতে পারে। বলার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ হাই কমিশন থেকে যারা আসে আমাদের শ্রমজীবী মানুষ যাদের যাতায়াতের জন্য আর্থিক বিষয়টি আমরা বিবেচনায় রাখি, তারা যাতে কম পয়সায় হাই কমিশনের সেবা নেওয়ার জন্য আসতে পারে সেই বিবেচনা করে আমাদের বর্তমান স্থানটি আমরা নির্ধারণ করেছি। আমি যেমনটি বলছিলাম যে আপনারা আমাদের যারা কর্মী ভাইয়েরা আছেন, সেবা প্রত্যাশীরা আছেন, তারা বাস কিংবা এলআরটিতে অর্থাৎ সুলভ মূল্যে তারা বাংলাদেশ হাই কমিশনে সহজে আসতে পারে। আমাদের আরেকটি লক্ষ্য হচ্ছে যে আমরা যারা সেবা নিতে আসে তারা যেন কারোর মাধ্যম ছাড়া সরাসরি হাই কমিশনে আসতে পারে এবং একটি সুশৃঙ্খল ব্যবস্থার মাধ্যমে তারা সেবা প্রদান করে নিতে পারে এবং স্বল্প সময়ে তারা যেন সেবা নিয়ে চলে যেতে পারে। সেই বিষয়টি মাথায় রেখে আমরা এখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা নিয়েছি। আপনারা জানেন যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা কর্পোরেট সিস্টেমের মাধ্যমে তাদের সেবা প্রত্যাশীদের যে প্রক্রিয়ায় সেবা প্রদান করা হয় বাংলাদেশ হাই কমিশনে একই প্রক্রিয়ায় সেবা প্রদান করা হয়। সেবার বিভিন্ন খাত চিহ্নিত করে আমরা তাদেরকে একজন হাই কমিশনে ঢুকতেই একদম ঢোকার মুখে রিসেপশনেই সে বলবে যে সে ধরেন যে সেবা প্রদান সে নিতে আসুক ইচ্ছুক, সেই ব্যবস্থাপনায় সে টিপ দিয়ে টোকেন সংগ্রহ করবে এবং টোকেন সংগ্রহ করে এসে নির্ধারিত জায়গায় সে বসবে। এখন যে জায়গাটি আমরা তাদেরকে বসাচ্ছি এখানে 400-র উপরে আমরা তাদেরকে বসতে দিতে পারি এবং পুরো স্থানটি আপনার শীতাতপ নিয়ন্ত্রিত। আমাদের যে আগের জায়গাটি ছিল সেখানে আমাদের এই ব্যবস্থাপনা আমরা করতে পারিনি বা এই কিউ ম্যানেজমেন্টের মাধ্যমে তাদেরকে আমরা ব্যবস্থাপনা করতে পারিনি, ফলে শৃঙ্খলার দিক থেকে আমরা কিছুটা পিছিয়েছিলাম। এখন যিনি আগে আসছেন তিনি আগে টোকেন সংগ্রহ করছেন এবং আগে তার সার্ভিসটি নিয়ে চলে যাচ্ছে। আরেকটি বিষয় আমরা এখানে বলে রাখতে ভালো, আমাদের সেবা প্রদানের জন্য সময় নির্ধারণ করে দেওয়া আছে যাতে সবাই জানেন যদি তিনি পাসপোর্ট ডেলিভারি নিতে চান তিনি সকাল 9টা থেকে 12টার মধ্যে আসলে পাসপোর্ট ডেলিভারিটা নিয়ে চলে যাবেন। তাকে ওই সার্ভিসটা নেওয়ার জন্য সকালে এসে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। যিনি এনরোলমেন্ট করতে আসবেন তিনি হয়তো যারা নতুন পাসপোর্ট করতে আসবেন তিনি 12টা থেকে 3টা পর্যন্ত এই সেবাটি তার জানা আছে। তার কাজের পক্ষে যে কোনো একটি সময় এই সময়টুকু বের করে নিয়ে এসে স্বল্প সময়ের মধ্যে তিনি এসে তার এই কাজটি সম্পন্ন করে চলে যাবেন। এবং
এছাড়া অন্যান্য যে সমস্ত সেবা আমাদের আছে, ট্রাভেল পারমিট সহ ও অন্যান্য যে কোনো সেবা, তার জন্য সেবা দেওয়ার সময় নির্ধারণ করে দেওয়া আছে। ফলে আমরা মনে করি যে আমাদের যারা সেবা প্রত্যাশী আছে তারা দ্রুততম সময়ে সহজ যোগাযোগের আসার সুবিধা নিয়ে স্বল্প ব্যয়ে এবং একটা সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে একটা আরামদায়ক অবস্থানে তাদের সেবা গ্রহণ করে বাংলাদেশ হাই কমিশন থেকে তার সেবাটা নিতে পারবে। আরো একটি কথা আমরা বলতে চাই, যারা যাদের যে সমস্ত আনডকুমেন্টেড কর্মী আমাদের রয়েছে, যারা দূর দূরান্তে আছেন, আমাদের হাই কমিশনের সেবা দেওয়ার পাশাপাশি সেই সমস্ত তাদেরকে তাদের এবং অথবা যারা অনেক দূরে আছেন, যাদের আশাটি আসলে ওই দিনের তাদের কাজের ক্ষতি হয়, তাদের আর্থিক অসুবিধা হয়, আসার জন্য যে ব্যয় সেটিও তাদের জন্য কষ্টকর, সেটি ব্যয় নির্বাহ করা, এবং যাদের কোনো ডকুমেন্ট নাই তাদের আসার জন্য যে রিস্ক, সেগুলো বিবেচনায় মাথায় রেখে আমরা নিয়মিতভাবে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে, সেটি পেনাং হোক, সেটি জোহর বারু হোক, সেটি ক্যামেরুন হাইল্যান্ড হোক, সেটি পেরাক হোক বা অন্য কোনো স্থানে হোক, আমরা নিয়মিতভাবে সেবা প্রদান করার জন্য, বিশেষ করে এই যে চলমান সেবা প্রদান সেটিকে বিঘ্নিত না করে, অর্থাৎ সে অন্যান্য যে অফিস যে ডেগুলো আছে সেগুলোতে আমরা এই সেবা দেব, ছুটির দিনগুলোতে আমরা তাদের সেবা দেওয়ার জন্য ওই সমস্ত জায়গায় আমরা চলব এবং যে আমরা তাদেরকে সেবা দিতে দেওয়ার আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ আমরা একটি বাস্তবায়ন হোক। আমরা মনে করি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আমাদের দেশ যেমন এগিয়ে যাচ্ছে, আমাদের সেবা প্রদানের জন্য আমাদের বাংলাদেশ হাইকমিশনার মহোদয়ের নেতৃত্বে আমাদের যে টিম আছে, আমাদের যে কর্মকর্তা আছে, তারা সার্বক্ষণিক এটি মনিটর করছেন এবং আমাদের, আপনারা দেখেছেন যে আমাদের যারা ফ্রন্ট ডেস্কে যারা আছেন, আমাদের সেই কর্মী বাহিনী আছে, তাদের মাধ্যমে আমরা সেবা প্রদান করব। বাংলাদেশের ইমেজ আমরা সকলের মিলে আমরা বিশ্বের সমাজে বাংলাদেশ, আমরা অত্যন্ত গর্বিতভাবে মালয়েশিয়াতে বলি যে আমাদের যারা কর্মী আছে তারা খুব আইন মেনে চলে। এই যে ইমেজটি, এটা আমরা ধরে রাখবো। আমাদের সেবা প্রদানের ক্ষেত্রেও সেই বিষয়গুলো আমরা বিবেচনা রাখবো। এছাড়া আমাদের ভিসা বা অন্যান্য যে সমস্ত সেবা প্রদানের জন্য মালয়েশিয়ারা যারা আমাদের কাছে আসে, তাদের জন্য আমরা পৃথক ব্যবস্থা রেখেছি, যেখানে মানসম্পন্ন ভিসা আমরা দিতে পারবো। তো আমরা মনে করি আমাদের এক্ষেত্রে আমাদের যে মিডিয়া আছে, যারা মিডিয়া আছে, তারা তাদেরকে বিভিন্ন প্রচারণার ক্ষেত্রে তারা আমাদের সহযোগিতা করতে পারে। আমাদের যারা এখানে সেবা নিতে আসে, আমাদের যে কিউ মেশিনের জন্য যে মনিটরগুলো আছে, সেখানেও কিন্তু বিভিন্ন আমাদের তথ্যগুলো আমরা ওই কিউ মেশিনের মাধ্যমে, ওই মনিটরের মাধ্যমে তাদেরকে আমরা জানাবো। পাশাপাশি যারা মিডিয়াতে আমাদের আছেন এবং যারা আমাদের কমিউনিটি আছেন, তাদের মাধ্যমেও আমরা আমাদের যারা সেবা প্রত্যাশী আছেন, বাংলাদেশি যারা এখানে আছেন, তাদের কাছে প্রয়োজনীয় তথ্য আমরা নির্ধারিত সময়ে, যথাযথ সময়ে দ্রুত পৌঁছে দিতে চাই। আমরা মনে করি বাংলাদেশে আমাদের সকলের প্রচেষ্টা আমাদের আগামী দিনগুলো আমাদের যারা সেবা প্রত্যাশী তাদের কাঙ্ক্ষিত যে আশা, সেই মানের সেবা মূলত মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের আভ্যন্তরীণ ব্যবস্থাপনা 3 ধরনের আগন্তুক বা দর্শনার্থীদেরকে কথা চিন্তা করে সাজানো হয়েছে। প্রথমত যারা বিভিন্ন প্রয়োজনে আলোচনার জন্য এখানে এসে থাকেন, তাদের কথা মাথায় রেখে এবং তাদের স্বাচ্ছন্দ্য এবং মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশে গমনের জন্য ভিসার আবেদন নিয়ে সাধারণত মালয়েশিয়ার প্রশাসন, ব্যবসায়ী মহল এবং মূলধারার গণ্যমান্য ব্যক্তিবর্গরাই এসে থাকেন এবং সে বিষয়টিকে মাথায় রেখেই ভিসা প্রার্থীদের সেবা প্রদানের বিষয়টি এখানে সাজানো হয়েছে। ভিসা প্রার্থীরা যখন আসবে, আসার শুরুতেই ব্যবস্থাপনাটার ছোঁয়াটা পেয়ে উন্নত দেশগুলোতে যেভাবে দেশগুলোর হাইকমিশনে কর্পোরেট অফিসগুলোতে যে ধাঁচে সেবা প্রদান করা হয়ে থাকে, সেই ধাঁচেই এখানে এসে শুরুতেই গ্রহণ করবে তার নির্দিষ্ট টোকেন বা সিরিয়াল নাম্বার। সেই সিরিয়াল নাম্বার নিয়ে সে প্রবেশ করবে ভিসার জন্য অপেক্ষমান রুমে। ভিসার জন্য অপেক্ষমান রুমটি যাতে মালয়েশিয়ানদের জন্য স্বাচ্ছন্দ্যের এবং সুপরিসর হয়, সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তারপরে নির্দিষ্ট কাউন্টার থেকে তার নাম্বার স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে ডাকা হবে। ডাকা হলে সেই আবেদনকারী ভিসা কাউন্টারে গিয়ে তার আবেদনপত্র জমা দিবে, জমা দিয়ে তার এনরোলমেন্টটা স্লিপটা সে নিয়ে যাবে এবং নির্ধারিত সময়ে এসে আবার তার ভিসা সহ পাসপোর্টটি গ্রহণ করবে। এই ক্ষেত্রে বর্তমান সরকারের নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশের যাতে একটি ছোঁয়া প্রাথমিক একটা ধারণা বা ছোঁয়া পায় মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়ানরা, সেই ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে ভিসা জন্য অপেক্ষমান রুমের মধ্যেই। যেমন উদাহরণস্বরূপ এখানে সুপরিসর টিভি মনিটরে যেখান থেকে তাদের সিরিয়াল নাম্বার কল করা হবে সেটারই একাংশে বাংলাদেশের বিভিন্ন ইতিবাচক দিকগুলো, সেটা ব্যবসা বাণিজ্য সংস্কৃতি সহ এগিয়ে পর্যটন, এক কথায় এগিয়ে যাওয়া বাংলাদেশের একটা প্রাথমিক একটা ধারণা, বাংলাদেশে যাওয়ার আগে একটা প্রাথমিক একটা ধারণা এখান থেকে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং সেটা বেশ ফলপ্রসূ মর্মে প্রতিমান। কারণ ইতিমধ্যে যেসব মালয়েশিয়ানরা এসেছে ভিসা নেওয়ার জন্য তারা অপেক্ষামান ছিল, তারা সবাই বেশ ইতিবাচকভাবে নিজেদের মনোভাব প্রকাশ করে গিয়েছে। এছাড়া যারা বাংলাদেশের হাই কমিশনে সেবা গ্রহণের জন্য এসে থাকেন তাদের মধ্যে অন্যতম একটা অংশ হচ্ছে বিভিন্ন প্রয়োজনে আলোচনার নিমিত্ত এখানে আসা। তাদের জন্য সুপরিসর অপেক্ষমান রুম সুসজ্জিতভাবে তৈরি করে রাখা হয়েছে যাতে একটা স্বাচ্ছন্দ্য পরিবেশে বসে সেই আলোচনাগুলো চালানো হয়। এছাড়া প্রয়োজনে সভা পরিচালনার জন্য, সভা অংশগ্রহণের জন্য এখানে নিশ্চিত করা হয়েছে সুপরিসর এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন সভাকক্ষে। এছাড়া এখানে সেবা প্রার্থীদের মধ্যে যারা এসে থাকেন তারা হচ্ছেন দূর দূরান্ত থেকে আগত এমআরপি, ট্রাভেল পাস সহ বিভিন্ন প্রয়োজনে যারা এসে থাকেন। এখানে আবারও বলছি, কর্পোরেট আদলে আধুনিক প্রযুক্তির ছোঁয়া দিয়ে এটা সাজানো হয়েছে পুরোটাই। বাংলাদেশি সেবা প্রার্থী যারা আসবেন তারা কেন্দ্রীয় অপেক্ষমান কক্ষে, শীতাত্মক নিয়ন্ত্রণ অপেক্ষমান কক্ষে প্রথমে নির্দিষ্ট কুপন নাম্বার নিয়ে বসে অপেক্ষা করবেন। তারপরে স্বয়ংক্রিয়ভাবেই তাদের নাম্বারগুলো ডাকা হলে সংশ্লিষ্ট কাউন্টারে গিয়ে সেই নির্ধারিত সেবাটা গ্রহণ করবেন। এই বিষয়টা এমনভাবে সাজানো হয়েছে যাতে একজন লোক লম্বা সময় জুড়ে এখানে থাকার প্রয়োজন না পড়ে। একটা কাউন্টারে আসবে, তার প্রয়োজন সেখানে উপস্থাপন করবে এবং সেই কাউন্টার থেকেই তার প্রয়োজন সমাপ্ত করে সে যাতে চলে যেতে পারে সেই ব্যবস্থাই নিশ্চিত করা হচ্ছে। এছাড়া ভিসা ইস্যুর ক্ষেত্রে নতুনত্ব নিয়ে আসা হয়েছে। ইতিপূর্বে আমরা ম্যানুয়ালি ভিসা ইস্যু করে থাকতাম, কিন্তু বর্তমানে আমরা প্রিন্টেড ছবিযুক্ত ভিসা স্টিকার ইস্যু করছি যাতে আমাদের দেশের ভাবমূর্তি অনেক সম্প্রসারিত হচ্ছে। যে ভিসা স্টিকারটা অন্যান্য উন্নত দেশগুলো মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ যেভাবে দিয়ে থাকে, বাংলাদেশের ভিসা সেভাবে ছবিযুক্ত স্টিকারের মাধ্যমে এখান থেকে ইস্যু করা হচ্ছে।